আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব সবার সাথে। তো যেহেতু আমি ব্রেড ক্রাম দিয়ে রোলগুলা বানিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আজকে রেসিপিতে থাকবে হচ্ছে ব্রেড ক্রাম। আমি কিভাবে করে হচ্ছে ব্রেড ক্রাম তৈরি করি। আমি কিন্তু যখন এটা বানিয়েছিলাম, তো নাগেটসের মধ্যেও কিন্তু ব্রেড ক্রাম দিতে হয়। তো আমি কিন্তু সবসময় ঘরেই তৈরি করি। আর কতটা ইজি এটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো এখানে পাউরুটি নিয়ে এসেছিলাম। আমি কিন্তু পাউরুটিগুলা আসলে দুই একদিন হয়ে গিয়েছিল, আমি এগুলো ফেলে দিইনি, আমি রেখে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। তো আমি ছোটো ছোটো করে হচ্ছে এগুলো একটু হাতে ছিঁড়ে নিয়েছি। তো আমার যেহেতু রোল বানাতে হবে, তো আমি ব্রেড ক্রামগুলো অল্প করে হচ্ছে বানিয়ে রেখে দিব। তো এখানে আমি হচ্ছে এগুলা ছোটো ছোটো কেটে হচ্ছে জারে নিয়ে নিয়েছি। তো জারে হচ্ছে এগুলাকে একটু গুঁড়ো করে নিব। তো আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু ঘরেই তৈরি করি, যেহেতু নাগেটসের মধ্যেও দিতে হয়, সবসময় ঘরেই তৈরি, আমি বাইরেরটা কিন্তু ব্যবহার করি না। তো এখানে পুরা করে নিয়েছি। এবার এখানে হচ্ছে আমি অল্প করে হচ্ছে অরেঞ্জ ফুড কালার দেব, যেটা হচ্ছে ব্রেড ক্রামে আসলে কালার আসে আর কি। তো আমি অল্প পরিমাণে দিয়েছি, এটা হচ্ছে রেড মানে অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি। দেখুন এটা মোটামুটি কিন্তু এখন হয়ে গিয়েছে। তো অল্প কিছু কাজ বাকি আছে। একদম ব্রেড ক্রাম তৈরি করা খুবই সহজ, আসলে একদম ঝামেলা নেই। তো দোকান থেকে কিন্তু বেশি দাম নিয়ে কিনে আনতে হয়। তো আর এগুলো আসলে ঘরে তৈরি করা কতটা সহজ দেখে নেন। তো এখানে হচ্ছে আমি একটা হচ্ছে হাঁড়িতে হচ্ছে ব্রেড ক্রাম গুঁড়াগুলা দিয়ে দিয়েছি, চুলাটাকে হচ্ছে অল্প আছে হচ্ছে দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এবার হচ্ছে এগুলাকে নেড়ে চেড়ে একটু করে হচ্ছে ঝরঝরা করে নিব, বা এগুলা যেহেতু পাউরুটি, তো একটু হচ্ছে স্যাঁতসেঁতে অবস্থায় ছিল। তো এখন যেহেতু আমি চুলায় দিয়েছি, এগুলা হচ্ছে একটু ক্রিস্পি হয়ে যাবে। তো মোটামুটি এতটুকুই। তো এখন শুকনা হয়ে গিয়েছে এগুলো, প্রায় বেশিক্ষণ লাগে না, দেখতেই পাচ্ছেন, এগুলো দেখার পর বোঝা যাবে। তো ব্রেড ক্রাম কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই ব্রেড ক্রামগুলোকে হচ্ছে আমি ঠান্ডা করে হচ্ছে এই নর্মালের মধ্যে রেখে দিয়ে একটা বক্স করে সবসময় যখনই লাগে তখনই ব্যবহার করি আর কি। যেহেতু আমি রোল বানিয়েছি, একটা রোল হচ্ছে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই ব্রেড ক্রাম দিয়ে আসলে গড়িয়ে এই রোলগুলো খুবই মজা হয়, যেহেতু এটা উপরে হবে ক্রিস্পি আর ভেতরে থাকবে একদম সফট। মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেই পারি। একদম ইজিতে হচ্ছে ব্রেড ক্রাম কিন্তু ঘরে তৈরি করা যায়। তো এখন থেকে হচ্ছে ফ্রোজেন আইটেমের মধ্যে হচ্ছে এটাও পেয়ে যাবেন। আপনারা যারা আসলে এই রোলগুলো পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন। আর এগুলো আমি ফার্স্ট টাইমে যেহেতু ট্রাই করলাম, তো সেই সাথে আপনাদের সাথে ব্রেড ক্রামের রেসিপিটাও শেয়ার করে নিলাম। মাশাল্লাহ কত সহজেই ইনস্ট্যান্ট হচ্ছে ব্রেড ক্রাম ঘরে তৈরি করা যায়।